ধরনের এই হিন্দুদের উপরে ধর্ম অপমান নষ্ট এটা আমাদের বলছিলেন যে কোনো কিছু বলে আপনি কিছু বলে একবার এই জায়গাগুলো থেকে আপনারা কিভাবে সত্যিকার ঘটনাটা তুলে ধরা সেটাকে চেষ্টা করা উচিত, মানুষ জানো সত্যিকার করে না টিকটক করা এক ছেলে মেয়ের নোয়াখালীর ছেলে বাড়ির সাথে মেয়ের মুসলিম ছেলে কিংবা আরো ওদের সাথে আরো মুসলিম ছেলে সহ মেয়েটাকে তারা এটাকে চেষ্টা হয়েছে অথচ ছেলের বংশের মধ্যে তারপরে হলো এটা কে করেছে একটা স্বনামধন্য চ্যানেল, নামটা বললাম না, যেগুলো সাংবাদিককে তারা পরিষ্কার করেছে। তো স্বনামধন্য ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক তিনি এটা করেছেন, অথচ মেয়ের মা মেয়ের বোন তারা স্কুলের নাম বন্ধ করে তারা মামলা করেছে, সেখানেও স্কুলের কোনো নাম বন্ধ, অথচ সে সাংবাদিক তিনি এটা করেছে। বলছে যে ইসলাম নাম্বার আবার এটা যখন স্কুলের নাম্বার বলে সে যখন একটা ইউটিউবে ছাড়লো এবং এটা এই মিডিয়াতে প্রচার করেছে একটা নিউজ চ্যানেল, তারপরে কি হবে স্থানীয় হেফাজতের যে সংগঠন আছে তারা কি করে এটা নিয়ে আন্দোলন শুরু করে। এই যে জায়গাটা যেমন আমাদের সাংবাদিক দায়িত্ব আপনার সেই ভূমিকা পালন করার চেষ্টা করেন, যাতে করে আপনার আমাদের যারা কথা বান্ধব আছে সবাই কারো সাংবাদিকতা করে না, ম্যাক্সিমামই সাদা সাংবাদিকতা শুরু যেন কারোটা বলে তারা করাটা শুরু করতে বাংলাদেশে প্রশ্ন ছিল বাংলাদেশের হিন্দুরা কি ভালো মতো থাকতে পারবে কিনা, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা। তিনি বলছিলেন যে হিন্দুরা তো থাকবেই, ভালো মতোই থাকবে, এবং তারপরে তিনি বলেছেন যে সরকার যেন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে, দেশের সংখ্যালঘু সম্প্রদায় যেন নিজেদেরকে অনিরাপদ মনে না করে, সেই ব্যবস্থাটাও সরকারকে নিতে হবে। আমরা যদি চাইবো যে তিনি যেমন বুঝলেন যে তারা বিভিন্ন জায়গায় বলবলি তৈরি করে দিয়েছেন, বাকি আপনাদের পর যেসব ঘটনাগুলি ঘটেছে বিভিন্ন জায়গাতেই আক্রমণ হয়েছে, আমরা চাইবো যে বাংলাদেশে যেন এই আক্রমণটি আর না হয়। আমরা চাইবো যে এই দেশ যেন কোনো সনাতন ধর্মগুলোকে ত্যাগ না করতে বাধ্য নয়, কারণ এটি আমাদের বাপদাদার। আমরা এই দেশের জন্য নিজেরা সবসময় মুক্তিযুদ্ধ যেমন করেছে আমাদের পূর্বপুরুষ, আমরাও বিভিন্ন সময় সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রেখেছি। সুতরাং নিজের এই দেশ আমরা কখনো ছাড়বো না, এই প্রতিজ্ঞাটি আমাদেরও থাকতে হবে। তবে কষ্ট হলেও আমরা যেন লড়াই করার মানসিকতা রাখি, সেটিও আমরা থাকবো, এবং আমরা আশা করি যে জগন্নাথ আমাদের রক্ষা করবেন, এবং আমি যেটি চাইবো সেটি করা হবে না, তিনি যেভাবে চাইবেন, অর্থাৎ তিনি যেভাবে জানাবেন সেভাবেই চলবেন। আমরা সারা পৃথিবীতে যেমন শান্তি চাই, আজকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব শুধু ইরান এবং ইসরায়েলই করছে না, সারা পৃথিবীতে করছে, তার দেশ বাংলাদেশে এসেও আমাদের গায়ে লাগছে। এবার সেই সব জায়গাতে আমরা শান্তি চাই, সারা পৃথিবীর সব জায়গায় শান্তি হোক সেই প্রত্যাশা করে অনুরোধ করবো যে আপনারা জানেন যে বাংলাদেশে এখন হিন্দুদের উপর নির্যাতনের একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে পুরো ধর্ম কর্মকাণ্ড। গত দুদিন আগেও আমার আরেকটি পরিচয় আছে যে আপনি আমরা চিন্তা করছি যে এইটার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কিছু করা যায়, কারণ আমরা ভুয়া মিথ্যা বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে হিন্দুদের উপরে যে এই যে ধর্ম অবমাননার শিবশঙ্কর মোদক সেটা আসলে আমাদের খুবই বিরাট। এই বিষয়ে যারা আমরা সাংবাদিকরা রয়েছেন বা ধর্মগুরুরা রয়েছেন, এই বিষয়টা নিয়ে একটু ভাবুন। আমরা আজকে থেকে এই বিরুদ্ধে একটা সোচ্চার প্ল্যাটফর্ম তৈরি করে ভুয়া মিথ্যা বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে যেন ধর্ম অবমাননার অভিযোগ এনে না হয়, সরকারকে আমরা এই একটা বার্তা দিতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারকে এই বিষয়টা অবহিত করা খুবই জরুরি, কারণ গত 12 বছর ধরে ক্ষেত্রে আন্দোলন কিন্তু সরকার মনোভাব করে ফেলছে। এই বিষয়টা আমরা একটু আরো সরকারকে এটাকে আমরা ইতিহাসটা চিরদিন থাকবে। যেরকম আমি একটা বই নিয়ে আসছি, আমি বললাম যে এক সময় একটা নবাবদের ইতিহাস দিকে 1730 থেকে 1903 সালের বইটার মধ্যে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম
যে কিন্তু একটা অনুষ্ঠানের জন্য একটা হাতি পাঠিয়ে দিচ্ছে বাবা, তাই না? এবং আপনারা জানেন যে নব পরিবার থেকে রামকৃষ্ণ মিশনে কিন্তু ঘর বানিয়ে দিচ্ছে পরিবার নবাবের মেয়ে, এবং সেই যে সুতি বা সেই যে সম্প্রীতির একটা বার্তা রথের মাধ্যমে আপনি যেটা ফিরবেন, সমাজের শান্তি শৃঙ্খলা আমাদের মধ্যে ঐক্য ভাতৃত্ব সম্প্রীতি বজায় থাকে, এটাই মনে হয় যে আমাদের কামনা হচ্ছে। এবং যারা এসেছেন বিশেষ করে আমি একটু কোঅর্ডিনেট করার চেষ্টা করেছি, তাদের সারা দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।